নমস্কার, আমি শম্পা। আবার নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটা হচ্ছে আলুর দম। বাজারে এখন ছোট অনেক ধরনের আলু পাওয়া যায়। বাজার থেকে বেশি বড় না, ছোট আলুটা নিলেই সবচেয়ে ভালো হয়। ছোট আলুটা দিয়েই আলুর দম রান্না করবে। দমের জন্য লাগবে আমার 2টা পেঁয়াজ, এক টুকরো আদা, আর বড় রসুনের 3-4 কোয়া রসুন দিলেই হবে। আলুতে বেশি রসুন দেওয়ার প্রয়োজন হয় না, কম দিলেই হবে। এটা কুচিয়ে পেস্ট করে নিতে হবে। এই যে রসুন কুচিয়ে এটুকু হয়েছে আর আদা কুচিয়ে এটুকু। পেঁয়াজ পুরোটা লাগবে না, কিছুটা ভেজে দেব আর কিছুটা বাটবো। আমি পাটায় বাটবো, আপনারা ব্লেন্ডারে করে নিতে পারবেন। আলু ছালার পর দেখতে এমন হবে। এটা আমরা রান্না করব। আলুর দমের জন্য টমেটোটাও কুচি করে রাখবেন, অনেকে পেস্ট করে দেয়, চাইলে কুচি করেও দেওয়া যাবে। কড়াইয়ে তেল গরম দিবেন, পরিমাণ মতো তেল দিবেন, দিয়ে খোসা ছাড়ানো আলুগুলো, তেলটা গরম হওয়ার পরে খোসা ছাড়ানো আলুগুলো দিয়ে দেবেন। আলুগুলো ভেজে নিতে হবে, হালকা ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। আমি এখানে 1/2 কেজি পরিমাণ আলু, 500 গ্রাম আলু নিয়েছি। আমি এর আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি, সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবেন, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা। তারপর আপনারা খোসা ছাড়িয়ে রান্না করবেন। আমি এখন আদা, রসুন, পেঁয়াজ একসাথে পাটায় বেটে নেব। আর কিছু পেঁয়াজ রেখে দিলাম, এই পেঁয়াজটুকু আলু ভাজার পরে ভেজে রান্না করব। আলু ভাজার সময় একটু হলুদ আর লবণ দিয়ে দেবেন, সামান্য পরিমাণ লবণ দেবেন, কেননা আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। এই যে আমার আলুর দমের জন্য পেঁয়াজ, রসুন এবং আদা একসাথে বাটা হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে নেব। এবার আমরা তেলের ভিতর তেজপাতা, দারচিনি, এক টুকরো দারচিনি আর 2টা এলাচ দেব।
একটু নাড়াচাড়া দিয়ে ভাজা হলেই যে পেঁয়াজটুকু রেখে দিয়েছিলাম ওইটা ভেজে নেব। ভাজা হলে তারপর আমরা অন্য মশলাগুলো দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমরা বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। সামান্য একটু তেল দিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আলুর দমে বেশি রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। কম রসুন দিলেই আলুর দমটা ফ্লেভারটা ভালো আসে। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। জল দিয়ে তারপর আমরা শুকনো মশলাগুলো দেব। শুকনো মশলা বলতে মরিচ 1 চামচ দেব। 1 চামচের একটু বেশি। এরপর দেব জিরে গুঁড়া 1 চামচ জিরে গুঁড়া। আর দেব সামান্য একটু ধনিয়া গুঁড়া। অল্প একটু লবণ দেব। একটু হলুদ দিয়ে দেবো। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার টমেটো কুচি করে রাখাগুলো দিয়ে দেব। মশলাটা একদম হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব আলুগুলো দিয়ে দেওয়ার পরে নাড়তে হবে। আলুর দম আসলে মোগল দরবারের খাবার, তবে আমাদের দেশেও এটা অনেক জনপ্রিয়। আমি যেটা রান্না করতেছি এটা হচ্ছে ঢাকাই স্টাইলে আলুর দম। অনেকে অনেক ধরনের ভাবে রান্না করে, তবে এটাও অনেক মজা হয়। আমার মশলা দেওয়া হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য চিনি দেব। আমার আলুটা মাখো মাখো হয়ে গেছে। এখন সামান্য জল দিতে হবে। জলটা পরিমাণ মতো দিলেই হবে। জলটা যে যার মতো পরিমাণ মতো দিবেন, যাতে আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আলু আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো ডুবে যাবে, এটুকু জল দিলেই হবে। আমার আলুর দম প্রায় হয়ে গেছে। দেখুন ঝোলটা একটু মাখো মাখো হবে, আর অল্প বাকি। এই পর্যায়ে অনেকে ধনিয়া পাতা দেয়, কিন্তু আমার ছেলে পছন্দ করে না, এই কারণে আমি ধনে পাতা দিচ্ছি না। যাদের পছন্দ তারা ধনে পাতা দিয়ে তারপর নামাবেন। আমাদের আলুর দমটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। তবে নামানোর আগে সবাই দেখবেন লবণ হয়েছে কিনা।
এই যে আমাদের আলুর দম হয়ে গেছে, অনেক ফ্লেভার বেরোচ্ছে। সবাই রান্না করে দেখবেন কেমন হয়, আমাকে জানাবেন।